আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো আমার মা পিঠা তৈরি করতেছে, আর আজকে কী পিঠা তৈরি করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, পাটিসাপটা পিঠাটা আগে তৈরি করেছে, যেহেতু আমার ছেলে মেয়ে এই পিঠাটা অনেক পছন্দ করে আমার মায়ের হাতে। তো আমার মা এই পাটিসাপটা পিঠার খিসাটা অনেক মজা করে তৈরি করে দুধ দিয়ে নিজের হাতে, তাই আমার ছেলে বেশি পছন্দ করে মায়ের হাতে এই পিঠাটা। যাই হোক, তারপরে দুল্লা পিঠা তৈরি করেছে। তো এই দুল্লা পিঠাটা আমি অনেক পছন্দ করি আমার মায়ের হাতে। এই রাজদুল্লা পিঠাটা আমার নানিও অনেক মজা করে তৈরি করতো। তো আমার মা আমার নানির থেকে শিখেছে। যাই হোক, আমার মা থেকে আমি এখনও শিখিনি, তো শিখবো ইনশাল্লাহ, যেহেতু আমি এই পিঠাটা অনেক পছন্দ করি। তো পিঠা আমার তৈরি করতে হয় না, মা যখন ঢাকায় আসে আমার বাসায় মাই সব পিঠা তৈরি করে। তো আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে আমার মায়ের হাতের পিঠা। বিবিখানা পিঠা তৈরি করেছি। তো এই পিঠাটা বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পিঠা, বিবিখানা পিঠা। যাই হোক, এই পিঠাটা একেবারে কেকের মতো খেতে। তো এই পিঠাটাও আমি অনেক পছন্দ করি। তো এই পিঠাটা আবার আমার ছেলে মেয়ে অতটা পছন্দ করে না, আমি পছন্দ করি। তো জারিপুর বাবা সব পিঠাই পছন্দ করে। যাই হোক, এই পিঠাটা তৈরি হয়ে গেছে। তো রাজদোল্লা পিঠা, পাটিসাপটা পিঠা, বিবিখানা পিঠা। তো শীতের মধ্যে পিঠা খেতে ভালোই লাগে। দুল্লা পিঠাটা আমি একটু খাবো, যেহেতু আমার একটা অনেক পছন্দের পিঠা। তো বিবিখানা পিঠাটা আমি এখন কাটবো। যাই হোক, এই বিবেকানা পিঠাটা আমি পুরো কেকের মতো করে কাটবো। তো এটা পাটিসাপটা পিঠাও তো সাজিয়ে রাখলাম। তো এখন বিবেকানা পিঠাটা কেটে নেবো। তো এই পিঠাটা আমি কেকের মতো করে পিস পিস করে কেটে নিব। তো আগে 2 টুকরো করে নিলাম, তারপরে এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিব। তো এই পিঠাটা খেতে অনেক মজা। তো অনেকে হয়তো এই পিঠাটা খেয়েছেন। যাই হোক, তো এখন এই পিঠাটা আমি কাটবো। তো এই যে পিঠাটা আমি এভাবে টুকরো করে নিয়েছি। তো এভাবে টুকরো করে নিলে দেখতে সুন্দর লাগে আর কেকের মতো লাগে। যাই হোক, এই পিঠাকে অনেকে কেক পিঠা বলে। তো আমাদের বিক্রমপুরে বিবিখানা পিঠাই বলে। তো আমাদের বিক্রমপুরে এটা রাজকীয় পিঠা। তো এই পিঠাটা বানাতে অনেক কিছু লাগে, তো কষ্ট করতে হয়। যাই হোক, তো আমার কাছে এই পিঠাটা একবারে সহজ লাগে। তো আমি তৈরি করি না, কিন্তু আমার মাই তৈরি করে দেয়। আমি তো দেখি মা পিঠাগুলি কীভাবে তৈরি করে। তো আমিও বানাতে পারি, কিন্তু মা যখন আসে মাই তৈরি করে, এই জন্য আর আমার বানাতে হয় না, কষ্ট করতে হয় না। যাই হোক, তো মায়ের হাতের পিঠা দিয়ে সকালের নাস্তা করলাম আমরা। তারপর রুটি করলাম, ডিম পোস ভাজি। তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা। তারপরে দুপুরে রান্নাবান্না করলাম। তো এর মধ্যে আমার বোন আসছে। তো বোনের বাচ্চাদের জন্য একটু রান্নাবান্না করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।